পায়ে চোট এখন কিরকম আছে রে নন্টে? ভালো রে, এখন আর ব্যথা নেই। তুই পিকনিকে যেতে পারিসনি বলে তোর জন্য মিষ্টি নিয়ে এলাম। ভালো করেছিস, দে দেখি একটু টেস্ট করি। তুই খা, আমি একটু আসছি। ওহ, ভালো ভালো জিনিস দিয়েছে। উদ্বোধন সঙ্গীত শুরু করি। 1 2 তিন। হি হি, কেমন ম্যাজিক বলতো নন্টে, ছিল তোর হাতে, এলো আমার হাতে, তারপর এই যাচ্ছে আমার দাঁতে। এবারে চলে গেছে আমার পেটে। এটা কি ভালো হলো কেলটুদা? ভালো নয়, বলিস কি বৎস? এইসব জিনিস তোর পৈটিক কুশল বিঘ্নিত করে শারীরিক ক্ষতি করতে পারত, কিন্তু আমি যখন আছি তখন তা তো হতে দিতে পারি না। হতচ্ছাড়া শয়তান! তোকে ক্ষমা করে দিলাম, যা। আমি জানি উপকারের প্রতিদান এই রকমই হয়। হরিদিন তো গেল, সন্ধে হলো, পার করো আমারে। হরিদিন তো গেল, সন্ধে হলো, পার করো আমারে। এই যে নন্টে, একটা কাজ কর তো। বলুন স্যার। শোন, একটু বাদে আমার কয়েকজন বন্ধু আসবে। এই আবার খাবো রেস্টুরেন্ট আছে না, ওখান থেকে কয়েকটা চিকেন কবিরাজি কিনে নিয়ে আয়। আচ্ছা স্যার, এই যাব আর আসবো। কোথায় যাচ্ছিস রে নন্টে? স্যারের বন্ধুরা আসবেন, তাই স্যার রেস্টুরেন্ট থেকে চিকেন কবিরাজি কিনে আনতে বললেন। চল না। বলছিস? দাঁড়া, আসছি। আহ, কি সুঘ্রাণ রে মাইরি, নাকে গেলেই জিভে জল এসে যায়। তা যা বলেছিস, কোনো একদিন টেস্ট করতে হবে। কি টেস্ট করবি রে ফোনটে? আরে ঠোঙায় করে আবার কি নিয়ে যাচ্ছিস রে নন্টে? দেখি দেখি। খবরদার, এদিকে নজর দিও না কেলটুদা। ইস, আবার এই সব জাতা কিনে খাচ্ছিস? তোদের ভালোর জন্য আমাকে আর কত অখাদ্য খেতে হবে বল দেখিনি। ওরে বাবা, কে তোমাকে এইসব অখাদ্য খেতে বলেছে? এখন আমি স্যারকে কি বলবো? হরিদিন তো গেল, সন্ধে হলো, পার করো আমারে। হরিদিন তো গেল, সন্ধে হলো, পার করো। কি করবো বলতো ফোনটে? কেলটুটা তো বিশ্রীভাবে ফাঁসিয়ে দিয়ে গেল। আরে ঘাবড়াচ্ছিস কেন? স্যারকে সত্যি কথাটাই বলবো, তারপর কেলটুকে ঝাড়টা আমরাই খাওয়াচ্ছি। চল। এই যে স্যার, জলযোগ সেরে মানিকজোড় এবার ডেরায় ফিরছেন। কেলটু, কান পাকড়ে দুটোকে আমার কাছে নিয়ে আয়। এই নিয়ে যাচ্ছে স্যার। কিরে, কর্ণাকর্ষণ করবো নাকি? কানে হাত দিও না বলছি কেলটুদা, আমরা যাচ্ছি। তোদের সাহসের বৃদ্ধি ঘটেছে বুঝতে পারছি, না হলে আমার আনতে দেওয়া জিনিস পেটস্থ করিস কি করে? না না স্যার, আমরা নয়, আমরা বলতে আসছিলাম যে কেলটুদা। চাপ! কেলটু নিজের চোখে তোদের কীর্তি দেখেছে। নেহাত কোমরের বাতের ব্যথাটা চাগার দাওয়াতে তোদের পিঠে ডুগডুগি বাজাতে পারলুম না, কিন্তু আজ তোদের খাওয়া বন্ধ। এই কেলটু, ঠাকুরকে বলে দে ওদের যেন আজ খেতে না দেয়, আর তুই নজর রাখবি ওরা যেন চুরি করে না খায়। সে আর বলতে হবে না স্যার, আমি খুব সতর্ক দৃষ্টি রাখবো। শুধু খাবার কেন, এমন নজর রাখবো যে হাওয়াও না খেতে পারে।
ঠিক আছে তোরা যা। স্যার স্যার আমি কি ওদের কান ধরে নিয়ে যাব? না না, অত করতে হবে না, আমাকে আর বকাস না, যা এখন। ওহ, বাতের ব্যথাটা আবার চাগার দিচ্ছে। ইস, স্যার তোদের খাওয়া বন্ধ করে দিলেন, অথচ আজ খাবার কি দারুণ মেনু। প্রায় 1 মাস বাদে মাংসের কোরমা, ইল্লুস। হতচ্ছাড়া শয়তানটাকে একদিন বাগে পেলে উচিত শিক্ষা দিয়ে দেবো। ওসব শিক্ষা ফিক্ষা নয়, একদিন ধরবো আর দুজনে মিলে আচ্ছা করে পালিশ করব। এখন চল, ঘরে তো যাই। খুব খিদে পাচ্ছে মাইরি। আমারও রে, আর পাচ্ছি না। চল একটু জল খেয়েই পেট ভর্তি করি। উস, ঠাকুরাজ মাংসের কোরমাটা যা বানিয়েছিল না, ইল্লুস। তোদের ভাগটা আমি নিয়ে এলুম, বুঝলি? তোদের অবশ্য একটু দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু তাহলে স্যারের নির্দেশ অমান্য করা হতো। আর তোরা তো জানিস আমি আবার কোনো গর্হিত কাজ করতে পারি না। যাই হোক, এটা এখানে রইল, একটু পরে এসে সরিয়ে নেব। উফ, কি নৃশংস দৃশ্য রে মাইরি। আমাদের পৈটিক টর্চার করে আমাদের খাবার আমাদেরই সামনে মেরে দিল। একটু থালাটা আবার এইখানেই রেখে গেল। খাবার দেখে আরো খিদে বেড়ে গেল না? আর সহ্য করা যাচ্ছে না। ওই দেখুন স্যার, ওই দেখুন, এখন ওখানে রয়েছে। Nonte fonte. আবার সামনে 3 পা এগিয়ে, ছোট ঢিপি, ওই তো একেবারে হুবহু মিলে যাচ্ছে। মার দিয়া কেল্লা, গুপ্তধন আমার হাতের মুঠোয়, আজ রাতেই তুলবো। Nonte fonte. দেখলি নন্টে, স্যার আমাদের কোনো কথা কানেই তুললেন না। শয়তান কেলটোটার কথা বিশ্বাস করে আমাদের একবারে গোবেডেন করে ছেড়ে দিল মাইরি। পেটে খেলেই পিঠে সয়, কিন্তু আমাদের খালি পেটেই পিঠে সইতে হলো রে। ইচ্ছে হচ্ছে হতচ্ছাড়াটাকে এখনই চিবিয়ে খাই। দাঁড়া দাঁড়া, বাগে পাই একবার, হাড় মুড়ো একেবারে গুঁড়ো করে দেবো। আরে ফোনটা ওরকম উকি ঝুঁকি মারছে কেন? ব্যাপারটা দেখতে হচ্ছে। কি রে মানিক জোড়, তোরা লুকিয়ে চুপি চুপি কি করছিস? কিছু না কেলটুদা, ও এমনিই দাঁড়িয়েছিল। এমনি দাঁড়িয়েছিলুম? কি দেখছিলিস শিগগিরই দেখা। কি দেখাবি না? ঠিক আছে, স্যারের সঙ্গে একবার দেখা করে। না না, নিশ্চয়ই দেখাবো, তবে কাউকে বলবে না বলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কাউকে বলবো না। নে দেখা দেখি। এই যে এইটাই দেখছিলাম কেলটুদা। কি ওটা? কিসের কাগজ রে? দে দেখি। আরে বাস, এই যে লুকোনো ধনভাণ্ডারের নকশা বলে মনে হচ্ছে। ওরে বাবা, গুপ্তধন। গুপ্তধন! এটা কোথায় পেয়েছিস বলতো? খেলার মাঠের শেষে নদীর ধারে একটা ভাঙা মন্দিরের ভেতরে কাঠবিড়ালির বাচ্চা ধরতে গিয়েই ইটের ফোকরের মধ্যে পেয়েছি। খবরদার, এই কথা আর কাউকে বলবি না। এটা আমি রাখলুম, ভালো করে একটু দেখতে হবে। সে তুমি নিশ্চিন্তে থাকো কেলটুদা, কাকপক্ষীতেও টের পাবে না। দেখিস, একটু সাবধানে সামলে থাকিস। আমি আসছি এখন। মার দিয়া কেল্লা, গুপ্তধন গুপ্তধন, 7 রাজার ধন গুপ্তধন, এবার আমার হাতের মুঠোয়। হা হা হা।
কি ব্যাপার গো কেলটুদা, এত সকাল সকাল কি ব্যাপার? আরে শোন শোন, কাল সারা রাত্রি ধরে অনেক দিয়ে মোটামুটি জায়গাটার একটা আন্দাজ পেয়েছি। এখন চল তো ঠিক জায়গাটা খুঁজে বার করি। ভালো কথা বলেছো কেলটুদা, একসঙ্গে গিয়ে গুপ্তধন খুঁজলে খুব ভালো হবে। কিন্তু স্যার যদি... আরে স্যারের ভাবনা আমার ওপর ছাড়, সেরকম কিছু হলে আমি ম্যানেজ করে নেব। না না কেলটুদা, ওসব ম্যানেজ ফ্যানেজের চক্করে আমরা নেই, তুমিই যাও। আমরা আর ঠ্যাঙানি খেতে রাজি নই। কিন্তু নন্টে... তুই থাম ফোনটে, আগের অ্যাকশনের ব্যথা এখনো গা থেকে যায়নি, সুতরাং গুপ্তধন খোঁজাতে আমরা নেই। আর তাছাড়া ওটা যে গুপ্তধনের নকশা তারই কি ঠিক আছে? তোমারও তো ভুল হতে পারে। কি বললি? আমার ভুল? এসব ব্যাপারে আমার কেলটু শর্মার কোনো ভুল হয় না। না কেলটুদা, তবুও তুমি বরঞ্চ কাগজটা ভালো করে আর একবার দেখো। মনে হচ্ছে হতভাগারা আমার হাতে ধরা পড়ে গিয়ে এখন আলতু ফালতু বলে নিরস্ত করতে চাইছে। তবুও ভালো করে দেখি একবার। এ নির্ঘাত কোনো গুপ্তধনেরই নকশা। এই ধনরত্ন আমি উদ্ধার করবই। ছোঁড়া দুটোর ওপরেও একটু নজর রাখতে হবে। আরে এত সকালে কোথায় যাচ্ছ কেলটুদা? মর্নিং ওয়াক করতে বুঝি? না না না, ও হ্যাঁ হ্যাঁ, তা তোরাও কি মর্নিং ওয়াক করতে নাকি? আরে না না, কি যে বলো, এমনি বেরিয়েছিলাম, এই আর কি। যাকগে শোন, তোদের কথা শুনে আমি ভালোভাবে খুঁটিয়ে দেখলাম, ওটা তোদের কথাই ঠিক রে। ওটা গুপ্তধনের ব্যাপার নয়, একটা বাজে নকশা। তোরা যা, এবার ঘরে গিয়ে পড়তে বস। হি হি, নন্টে ফন্টে ভাবলো আমি মর্নিং ওয়াক করতে বেরিয়েছি, কিন্তু আসলে আমার দরকার গুপ্তধন। আরে ওই তো ভাঙা মন্দির দেখা যাচ্ছে। এবার জায়গাটা খোঁজার চেষ্টা করি। এই তো পরিষ্কার দেখানো রয়েছে। মন্দিরের দরজা থেকে 25 পা সামনে এগিয়ে 1 2 3 24 25। এবার 10 পা বাঁদিকে 1 2 9 10। আবার 8 পা বাঁদিকে 1 2 3 7 8। আবার সামনে 3 পা এগিয়ে ছোট ঢিপি, ওই তো একেবারে হুবহু মিলে যাচ্ছে। মার দিয়া কেল্লা, গুপ্তধন আমার হাতের মুঠোয়, আজ রাতেই তুলবো। কেলটো সকালে যখন হাওয়া খেতে বেরিয়েছে, তখন আজ রাতেও হাওয়া খেতে বেরোবে, একটু নজর রাখবি। আরে ঠিক আছে ঠিক আছে, তোকে একদম চিন্তা করতে হবে না। যাক, কেউ বেরোতে দেখেনি। আহ, এবার শুধু ধনরত্ন তুলে নেওয়ার বাস্তা। নন্টে চল চল, কেলটো বেরিয়েছে। চল। Nonte fonte, nonte fonte. তালা তো দেখছি টানতেই খুলে গেল। তার হবে না স্যার, কত দীর্ঘ বছর পরে আবার আলোর মুখ দেখবে। বটে বটে, তাহলে তো দেখতে হচ্ছে ভেতরে কি আছে। Nonte fonte, nonte fonte. আস্তে আস্তে চল। এবারে কাজ শুরু করি। ওহ, কি বেরোবে, মোহরের ঘোড়া না রত্নপেটিকা?
এই তো বাক্স পেয়েছি। এটা তো রত্নের বাক্স মনে হচ্ছে না। 10 পা সামনে এগিয়ে যেতে বলেছে। ঠিক হ্যাঁ, এগিয়ে তো যাই। 1 2 9 10। না, পাতাল গহ্বর নয়, কিন্তু এখানেই তো। এই তো পায়ে বাক্সের মতো কি একটা ঠেকছে। এই তো পেয়েছি। মোহরের ঘোড়া নয়, রত্ন পেটিকা। ডালা দেখছি তালা বন্ধ। এবারে ফিরে গিয়ে স্যারকে দিয়ে এই রত্ন পেটিকার তালা খোলাবো। স্যার দারুণ খুশি হবে। আরে কেলটুদা যে, আমি জানতাম তোরা আসবি। নকশাটাকে ভুয়ো বলে বুঝিয়ে নিজেরা গুপ্তধন হাতাবার তালে ছিলিস। কিন্তু বন্ধু নন্টে আর ফন্টে বড় লেট করে ফেলেছিস। কিন্তু তোমার গায়ে এমন বিশ্রী দুর্গন্ধ কেন কেলটুদা? গুলিমার দুর্গন্ধে। দেখ কি পেয়েছি, দেখ, রত্ন পেটিকা, রত্ন পেটিকা, যার নকশা তোরা পেয়েছিলিস। দেখলি নন্টে, আমাদের বোকা বানিয়ে কেলটুদা কেমন গুপ্তধন বাগিয়ে নিল। হি হি, তোরা নিজেদের খুব চালাক ভাবিস কি না? কি তখন থেকে নাক চাপা দিয়ে আছিস? চল এবারে ফিরি। বড্ড পচা গোবরের দুর্গন্ধ বেরোচ্ছে কেলটুদা। তুমি সামনে চলো, আমি পেছনে পেছনে যাচ্ছি। আমি আগে ভাগে গিয়ে সবাইকে তোমার সৌভাগ্যের খবরটা দিয়ে দিই কেলটুদা। যাক, ভালোই ভালোই পৌঁছে গেছি। কি বলো কেলটুদা? তোরা এখানে থাক, আমি স্যারকে ডেকে আনি। কেউ যেন হাত না দেয়। স্যার, আপনাকে একটু কষ্ট করে বাইরে আসতে হবে স্যার। কেন? একেবারে গন্ধমাদন গন্ধর্ব হয়ে এসেছিস দেখছি। এত সকালে কি ব্যাপার? রত্নপেটিকার উদ্ঘাটন করতে হবে স্যার। রত্নপেটিকার উদ্ঘাটন? বিশেষ মাদক দ্রব্যের প্রভাব ঘটিত কথাবার্তা বলে মনে হচ্ছে। না স্যার, কি যে বলেন, সেসব কিছু নয়। বাইরে এলেই বুঝতে পারবেন। চল তো দেখি। এই দেখুন স্যার, রত্নপেটিকা। জঙ্গলের ধারে ভাঙা মন্দিরের কাছে মাটি খুঁড়ে পেয়েছি। এ কি রে কেলটু, তালা তো দেখছি টানতেই খুলে গেল। তার হবে না স্যার, কত দীর্ঘ বছর পরে আবার আলোর মুখ দেখবে। বটে বটে, তাহলে তো দেখতে হচ্ছে ভেতরে কি আছে। ওরে বাপরে! ওরে বাবারে, শিগগির আমার ঘরে নিয়ে চলুন স্যার, ছাড়, শিগগির নিয়ে ছেড়ে চলুন। দে বলছি। ও বাবা, স্যার বড্ড ঘেন্না করে। তোকে এবার আমি বোর্ডিং থেকে উৎপাদন করে ছাড়বো, হতচ্ছাড়া পেল্লিক মরকট। আমাকে নিয়ে রত্নপেটিকা উদ্ঘাটনের রসিকতা করছো? ফন্টে, আমাদের অপারেশন কেলটু কিরকম হলো বলতো? পুরো সাকসেসফুল, একদম ফাটাফাটি রে। আপনারা কি বলেন? দুজনের খুব ভাব, ভীষণ দুষ্টু ওরা, কত শত কাণ্ড ওদের। মিচকে কেলটুরাম সদাই ব্যস্ত, তাই করতে জব্দ ওদের। সুপারিনটেন্ডেন্ট রেগেই আগুন, তাই আসল বেয়াদব কোনটে। মরকট কেলটু না অন্য কেউ, নাকি মজাদার নন্টে ফন্টে। নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে।